দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপির কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেখানকার খবর জেনে আসার চেষ্টা করব। আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু রয়েছেন। বাবলু, তারেক রহমান বৈঠকে বসেছেন সিনিয়র নেতাদের সাথে। বৈঠকে আসলে কি কি বিষয় উঠে আসতে পারে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। গ্লোয়িং লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিন তারেক রহমান দুপুর 2টার পর এখানে দলের যে চেয়ারম্যানের যে কার্যালয় সেখানে এসেছেন। এরপর থেকে তিনি এখানে অবস্থান করছেন। ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির 3 নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এখানে। তিনি, আপনি জানেন, আজকে ঠাকুরগাঁ থেকে বেলা 3টার ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সেখান থেকে সরাসরি এই বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন। এর আগে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, এবং কিছুক্ষণ আগে এসেছেন, প্রায় বলা যায় 5 মিনিট আগে তিনি প্রবেশ করেছেন নজরুল ইসলাম খান। তো এখন সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ঢাকার বাইরেও রয়েছেন, তারা আসতে পারেনি। বলা যায় সামনের যেই করণীয় এইসব নিয়ে বৈঠক হচ্ছে। পাশাপাশি যে সামনে যে ক্যাবিনেট হতে পারে বিএনপির, রাষ্ট্র ক্ষমতা গেলে রাষ্ট্র কিভাবে তাদের যে ক্যাবিনেট হতে পারে এবং মন্ত্রিসভা কিভাবে এবং তাদের শপথের বিষয়ে আলোচনা হতে পারে, এইসব বিষয় নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এইসব বিষয়ে তারা বৈঠকে আলোচনা করবেন এবং তারেক রহমান তার পরামর্শ দিবেন। স্থায়ী কমিটির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাও তাদের পরামর্শ তারেক রহমানের সঙ্গে শেয়ার করবেন। কিন্তু আপনি জানেন যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পর থেকেই বেসরকারিভাবে যে বিজয়ী হওয়ার পর থেকেই নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা তো এখানে আছেই। গতকালকে রাত প্রায় শেষ রাত পর্যন্ত আমি এখানে ছিলাম। আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা উচ্ছ্বসিত, উদ্বেলিত। তারা বলছেন যে বিগত সময়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের যে রাজপথে রক্ত ঝরাতে হয়েছে যে গণতান্ত্রিক পরিবেশের জন্য, সেই গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক পন্থায় ভোট যেটা হওয়ার কথা সেটি হয়েছে। তারা তাদের যে প্রত্যাশিত রেজাল্ট তারা সেটি পেয়েছেন। এছাড়া যে তারা উচ্ছ্বাস উদ্বেলিত যে তাদের দীর্ঘদিন পর তারেক রহমানের যে নির্দেশনায় তারা দেশের যে তাদের গণতান্ত্রিক কার্যক্রম অর্থাৎ তাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তারা চালিয়ে গেছেন, সেই তারেক রহমানের হাতেই তারা দেশ পরিচালনার ভারটা তুলে দিতে পারছেন। ইতিমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলের দিকে আমাদের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তিনি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রত্যাশা করেছেন যে নির্বাচন কমিশন যে ভোটের ফলাফলের যে গেজেট সরকারিভাবে সেটি আজকেই ঘোষণা করবে। এছাড়া তিনি আহ্বান বলেছেন যে এই বিজয়টি গণতন্ত্রের বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়, এবং এই বিজয়টির জন্য তিনি দেশের আপামর জনতার পাশাপাশি গণমাধ্যম এবং সবার সহযোগিতা চেয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে প্রত্যাশিত বাংলাদেশের জন্য দেশের মানুষ স্বপ্ন দেখছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ যাতে তারা গড়তে পারেন। অনেক ধন্যবাদ।